আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আফগান তালেবানদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার দিকে এগোচ্ছে ভারত। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দিল্লির নেয়া একগুচ্ছ পদক্ষেপ স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে নিশ্চিত করে। আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক যোগাযোগ সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাড়ছে। ভারতে অবস্থিত একটি আফগান মিশনে তালেবান মনোনীত প্রতিনিধিকে পাঠানোর বিষয়টি অনুমোদন করেছে দিল্লি। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। বিশ্লেষকরা মনে করছেন, কাবুলের তালেবান নেতৃত্বাধীন সরকারকে পূর্ণাঙ্গ কূটনৈতিক স্বীকৃতি দিতে চলেছে ভারত। যদিও বর্তমানে ভারত শাসন করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, অপরদিকে আফগানিস্তান চালাচ্ছে স্বঘোষিত ইসলামী শরিয়ার অনুসারী তালেবানরা। ভারতের সাময়িকী দ্য সানডে গার্ডিয়ানের দেয়া তথ্য অনুসারে তালেবান ইকরামউদ্দিন কামিল নামে এক প্রতিনিধিকে মুম্বাইয়ে আফগান কনসুলেটের দ্বিতীয় সর্বোচ্চ দায়িত্ব দিয়ে পাঠাতে চাইলে তাতে অনুমোদন দিয়েছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেনি, আবার তথ্যটি তারা নাকচও করে দেননি। এ ব্যাপারে যোগাযোগ করা হলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এই সপ্তাহের শেষ দিকে বিষয়টি নিয়ে কথা বলবে তারা। তবে এই বিষয়টি নিয়ে ভারত তাড়াহুড়া করতে চায় না বলে মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। তালেবানের দোহাভিত্তিক মুখপাত্র বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তিনি জানান, আফগানিস্তানের কাবুল ভিত্তিক পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু এই বিষয়টি নিয়ে মন্তব্য করতে পারে। কাবুলও এ ব্যাপারে মুখ খুলতে আগ্রহী নয়। 2021 সালের আগস্ট মাসে আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় তালেবান। বর্তমানে বিভিন্ন দেশের 39টা এম্বাসি ও কনসুলেটের নিয়ন্ত্রণ তাদের হাতে। কামিলের নিয়োগ নিশ্চিত হলে তিনি হবেন ভারতে নিযুক্ত তালেবান মনোনীত সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক। আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি না পাওয়ার পরও তালেবান বেশ কয়েকটি বিদেশি মিশনে তাদের মনোনীত প্রার্থীকে নিয়োগ দিয়েছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে চীন ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত এবং পাকিস্তানের রাষ্ট্রদূত নিয়োগ। অন্য দূতাবাসগুলোতে আফগানিস্তানের পূর্ববর্তী সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রদূতরা তালেবান কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করে কাজ চালিয়ে যাচ্ছে। ভারত সরকার এখন পর্যন্ত আফগান তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে আনুষ্ঠানিকভাবে তালেবান কর্তৃপক্ষের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। আফগানিস্তানে ভারতের একটি কৌশলগত দলও অবস্থান করছে। আনুষ্ঠানিকভাবে ভারত কর্তৃপক্ষের অবস্থান হচ্ছে তারা কামিলের নিয়োগের বিষয়টি বিবেচনা করছে। এক্ষেত্রে ইতিবাচক সিদ্ধান্ত হলে তা ভারত আফগান সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। তালেবান মনোনীত এই ব্যক্তি ভারতের নয়াদিল্লির একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। একটি ভারতীয় সূত্র জানায়, কাবুলে তালেবান সরকারের সঙ্গে ধীরে সুস্থে একটি সম্পর্ক স্থাপনের দিকে এগোচ্ছে দিল্লি। সূত্রটি আরও জানায়, তালেবান রাষ্ট্রদূতদের এরই মধ্যে 30টিরও বেশি দেশ গ্রহণ করেছে। তালেবানও ভারতের বিরুদ্ধে বৈরী মনোভাব দেখাচ্ছে না। একসময় এই অঞ্চলটিও ভারতের একটি রাজ্য ছিল। আফগান যোদ্ধারা ভারতে সামরিক অভিযান চালিয়ে বিজয়ী হয়ে ভারত শাসন করেছে। ফলে আফগানদের সাথে ভারতের রয়েছে গভীর ঐতিহাসিক সম্পর্ক। তালেবানরা ক্ষমতা গ্রহণের পর ভারত তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল। পতিত আশরাফ গানি সরকারের সাথে ভারত গড়ে তুলেছিল নিবিড় সম্পর্ক। তালেবানের ক্ষমতা গ্রহণ ভারতের জন্য ছিল বজ্রাঘাতের মতো। পাকিস্তানের দিক থেকে অভিযোগ করা হতো, আফগানিস্তানের মাটি ব্যবহার করে দেশটিতে নানাভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে ভারত। তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর একরকম বিচ্ছিন্ন হয়ে পড়ে ভারত। সেই বিচ্ছিন্নতা এখন কাটিয়ে ওঠার চেষ্টা করছে।
তালেবানের সাথে সম্পর্ক স্থাপনের পদক্ষেপ হিসেবে কামিলের নিয়োগের ব্যাপারে ভারত আগ্রহী। তার অনুমোদন কৌশলগতভাবে দুদেশের সম্পর্কে একাধিক দরজা খুলে দেবে। এর মধ্যে রয়েছে আফগানিস্তানে ভারতের উন্নয়ন প্রকল্পগুলো সুরক্ষা এবং তালেবান সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন। তালেবান কর্মকর্তারা বারবারই দিল্লিকে আশ্বস্ত করে জানিয়েছে তাদের ভূখণ্ড ভারতে হামলা চালানোর কাজে ব্যবহার করতে দেয়া হবে না, যা থেকে ভারতের নিরাপত্তা উদ্বেগের ব্যাপারে আফগান অবস্থানকে স্পষ্ট করে। কামিলের নিয়োগের বিষয়টি আলোচনা আসার আগেই অবশ্য আফগানিস্তান বিষয়ক ভারতের বিশেষ দূত জিতেন্দর পল সিং এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের ভারতীয় দল কাবুল সফর করে। 4 থেকে 5 নভেম্বর 2 দিনের সফরে জিতেন্দর পল শীর্ষস্থানীয় আফগান নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মালাবি আমির খান মুত্তাকি এবং ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ ইয়াকুবও রয়েছেন। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট এবং কাবুলের জাতিসংঘের প্রধান হামিদ কারজিয়ার সঙ্গেও দেখা করেন। দুই পক্ষ থেকে প্রকাশিত আনুষ্ঠানিক বিবৃতিতে জানা গেছে, আফগান কর্মকর্তাদের সঙ্গে তিনি মানবিক সহায়তা, বাণিজ্য প্রবেশাধিকার এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলবেন। তবে এই বৈঠকে মুম্বাইয়ে আফগানিস্তানে মনোনীত ব্যক্তির জন্য সবুজ সংকেত দেখানো হবে কিনা সে বিষয়টি নিয়ে স্পষ্ট করে কোনো মন্তব্য করা হয়নি। তালেবানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান ও ভারতের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে যোগাযোগ আরও বাড়ানো নিয়েও একমত হয়েছে দুই পক্ষ। বিবৃতিতে বলা হয়, আফগানিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে মুত্তাকি আশাবাদ ব্যক্ত করেছেন। ভারতের ভিসা প্রাপ্তি সহজ করা নিয়ে কথা বলেছেন তারা। বিশেষ করে আফগান ব্যবসায়ীদের বিষয়টির বিবেচনায় নিতে অনুরোধ জানানো হয়েছে। তালেবান কূটনীতিককে নিয়োগ দেওয়া হলে আফগান শিক্ষার্থী, পেশাজীবী এবং অসুস্থ ব্যক্তিদের জন্য বিষয়টি বিশেষ সুযোগ সুবিধা দেবে। বিশেষ করে আফগান শিক্ষার্থী এবং রোগীরা অনেকাংশেই ভারতের উপর নির্ভরশীল। এছাড়াও দুপক্ষ আফগানিস্তানে ভারতের চলমান মানবিক সহায়তা নিয়ে আলোচনা করেছে। এই সময় দুই পক্ষ চাবাহার বন্দর নিয়েও আলোচনা করে। প্রতিবেশী ইরান এই বন্দরটি নির্মাণ করেছে ভারত। সে সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেইসওয়াল জানান, বাণিজ্য সহ অন্যান্য যোগাযোগ নিয়ে কথা বলছে আফগান কর্তৃপক্ষ। ভারতের দিল্লিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান টেলিকমিউনিকেশন রেগুলেটরিজ কাউন্সিলে আফগান একটি প্রতিনিধি দলকে অংশগ্রহণের সুযোগ করে দেয় ভারত। তাছাড়া ওই অনুষ্ঠানে শ্রীলঙ্কা, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও নেপাল অংশ নেয়। টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া আয়োজিত এই ইভেন্টে তালেবান সরকারের প্রতিনিধি দলের অংশগ্রহণ অনেককেই বিস্মিত করেছে। সাম্প্রতিক এই ঘটনাগুলো ভারত ও তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারের মধ্যে একটি সতর্কভাবে স্থিতিশীল, শক্তিশালী সম্পর্ক তৈরির বিষয়কেই ইঙ্গিত করে। এমন এক সময় এই সম্পর্ক ভালো হচ্ছে যখন পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। আফগানিস্তানের বিরুদ্ধে তেহরিক-ই তালেবান পাকিস্তানের মতো সশস্ত্র গ্রুপগুলোকে সহায়তা করার অভিযোগ তুলেছে ইসলামাবাদ। এই গ্রুপটি নিয়মিত সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে গিয়ে হামলা চালায়। কাবুল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে গিয়ে হামলা চালিয়ে আসার ছাড় তারা কোনো গোষ্ঠীকেই দেয় না। বিশ্লেষকরা বলছেন, তালেবানরা ক্ষমতা গ্রহণের পর কূটনৈতিকভাবে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। পশ্চিমা দেশগুলোর নানা ধরনের অসহযোগিতার পরও চীন ও রাশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। এখন ভারতের সাথে যদি এই ধরনের সম্পর্ক গড়ে তুলতে পারে, তা তালেবানদের কূটনৈতিক সাফল্যে পালক যোগ করবে। অপরদিকে ভারতের হিন্দুত্ববাদী সরকারের তালেবানদের ব্যাপারে যতই সমালোচনা করুক না কেন, বাস্তবতা তাদের মেনে নিতেই হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।